মনা তুলে বসে আছে ছবল দেবার অপেক্ষায়। আমি কিছু ছবল দিতে চাই বলো, একদম চাই না, কিন্তু কি করবো বলো, মাঝে মাঝে আমার এমন রাগ ওঠে তখন ছবলটা দিয়েই দিতে ইচ্ছা করে। তুমি নুসরাতের সাথে যতবার মেলামেশা করছো তুমি একটা বিপদে পড়ছো। এটা তোমার স্মৃতি, তোমার এই স্মৃতিটা বিশ্লেষণ করার ক্ষমতা থাকার কথা ছিল, তোমার সেই ক্ষমতাটা নাই। সেই কারণেই তুমি নুসরাতের সাথে আবারও গেছো, গিয়া আবারও একটা বিপদে পড়ছো। বলো। ভাইয়া প্ল্যান বিতে গেছে। ভাইয়া নতুন একটা নাটক সাজাইছে। শাফকাত আর নসীন গতকাল সন্ধ্যার ফ্লাইটে মালয়েশিয়া গেছে। তোমার কি ধারণা তোমার ভাইয়ের একারই প্ল্যান বি আছে, আমার নাই? তোমার প্ল্যান বি সেটা কি? সময় হইলেই জানতে পারবা সুইটহার্ট। আগে তো দেখি প্ল্যানে কাজ করে কিনা। পুলিশ অফিসে আসলো বলে আগে সেটা সামলা, তা না হইলে একটা ট্রাম্প কার্ড মাইরা দেব লাস্টে। তোমাকে আমি বিশ্বাস করতে পারি? জি স্যার, পারেন। কতটুকু? স্যার শুধু বলেন কি করতে হবে। করতে হবে যেটা, অফিসে পুলিশ আসবে, পুলিশকে বলতে হবে যে গতকাল বিকেল 4টার সময় শাফকাত সাহেব আর নওশীন অফিস থেকে বেরিয়ে গেছে। সবাইকে বলতে হবে, অফিসে যারা যারা আছে। 4টার পরে মানে 5টার দিকে অফিসে কে কে ছিল? স্যার অনেকেই ছিল স্যার। তো তাদের সবাইকে বলে দিতে হবে তারা যেন একই কথা বলে। স্যার পুলিশ অন্যদের কিছুই জিজ্ঞেস করবে না, যা করার আমারই করবো। কেন? কারণ ডিবি পুলিশ রশিদ করিম মনে করে আমি তার ইনফর্মার, আমি তাকে তথ্য দিয়ে সাহায্য করি। আসলেই করো? না না স্যার, আমি যেই তথ্যগুলো দেই এগুলো আধারের তথ্য, আপনাদের কোনো ক্ষতি হোক এমন কোনো তথ্য আমি দিই না স্যার। গুড গুড, ভেরি গুড। আমি জানি শাফকাতের উপরে তোমার অনেক রাগ। আমি তোমার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, তুমি শাফকাতের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিও না। জি স্যার, আপনি এটা কি করছেন? আপনি বলছেন এটাই যথেষ্ট। স্যার একটা সমস্যা কিন্তু থেকে গেল। কি সমস্যা? আমাদের অফিসের বাইরে তো সিসি ক্যাম আছে, ওই সিসি ক্যামের মধ্যে তো সব ফুটেজ আছে। এখন যদি পুলিশ এসে ফুটেজগুলো চেক করে তাহলে তো আমরা ধরা খেয়ে যাবো। আর তাছাড়া নসীন ম্যাডাম আর হচ্ছে সাবকাত স্যার সন্ধ্যার পরে অফিস থেকে বেরিয়েছে। স্যার একটা কাজ করলে কেমন হয়, গতকাল 4টার পরে যত ফুটেজ আছে আমরা ডিলিট করে দিই, তারপর যদি পুলিশ আসে আইসা তো চেক করে কিছুই পাইবো না, আর আমরা বলবো টেকনিক্যাল প্রবলেম। আর টেকনিক্যাল প্রবলেম তো থাকতেই পারে, আমাদের আইটি বিভাগও একই কথা বলবো। কিন্তু ঠিক বিকেল 4টা থেকেই যদি ফুটেজ ডিলিট করা হয়
তাহলে মনে হবে এটা একটা সাজানো নাটক, পুলিশ সন্দেহ করবে। তুমি বরং আগের দিন দুপুর 12টা থেকে সমস্ত ফুটেজ ডিলিট করে দিতে পারো। আমি আইটি হেড নাসিরকে বলে দিচ্ছি। জি স্যার। ও বাবু। জি স্যার। এই টাকাগুলো রাখো। টাকা স্যার? বাজার থেকে কাউকে দিয়ে একটা বোরকা নিয়ে দেবে। স্যার বোরকা? হ্যাঁ, সত্যি বোরকা। ঠিক আছে। স্যার এই ডিবি পুলিশ রশিদ সাহেব ফোন দিয়েছে। ধরো। হ্যালো। মেজর ভাই, ঢাকায় কি কোনো অকারেন্স হয়েছে? কেন আপনি শোনেন নাই নুসরাত ম্যাডাম গুলি খাইছে? নুসরাত ম্যাডাম গুলি খেয়েছে কবে? গতকাল রাতে। আরে আপনারা তাড়াতাড়ি একটা কাজ করেন, সুমন ভাইরে নিউজটা জানান। আমি তো ভাবছি আপনারা জানেন। সুমন ভাইরে নিউজটা জানান, সুমন ভাইরে নিয়ে ঢাকায় ব্যাক করেন, হসপিটালে দেখতে আসেন। ভাই, আপনি আসলে প্রকৃতি প্রেমী। এই যে একটা একটা হাঁটতেছেন, গাছপালা দেখতেছেন। কি বলতে চান সরাসরি বলেন। না, আপনি আসলে প্রকৃতি অনেক পছন্দ করেন। আপনি তো এখানে বেড়াইতে আসেন নাই। আপনি যদি এখানে বেড়াইতে আসতেন তাহলে আপনার স্ত্রী নিয়ে আসতেন, তা নাহলে গার্লফ্রেন্ড। তার মানে হচ্ছে আপনি মৌজ মাস্তি করতে এখানে আসেন নাই, আপনি আসছেন প্রকৃতি দেখতে, তাই না ভাই? খোকন সাহেব, কি বলতে চান স্ট্রেট বলেন, ঘুরায় বেচা কথা বলেন না, বলেন। গতকাল রাতে নুসরাত ম্যাডাম গুলি খাইছে, আর আপনি গভীর রাতে এইখানে এসে উপস্থিত হয়েছেন। তার মানে বিষয়টা কি দাঁড়াইল? বিষয়টা দাঁড়াইলো নুসরাত ম্যাডামটা আপনি গুলি কইরা এইখানে এসে আত্মগোপন করে আছেন। একটাও ফালতু কথা বলবেন না। ঠিক আছে, আমি আর একটাও ফালতু কথা বলবো না। আমি নিরীহ মানুষ ভাই, নিরীহভাবে থাকি। তবে কিন্তু আমি একটা কাজ করতে পারি ভাই। আমি সুমন ভাইয়ের কাছে যাই, যাইয়া কথাটা সুমন ভাইরে বলি। সুমন ভাই কিন্তু আমার মতো নিরীহ লোক না। সুমন ভাই কি করব? সুমন ভাই সোজা থানায় যাব। থানায় যাইয়া ওসি সাহেবের ঘটনাটা বই কইব, আর ওসি সাহেব আইসা আপনারা থানায় নিয়ে যাবে। আবার আমি কিন্তু আরো একটা কাজ করতে পারি। এই যে নুসরাত ম্যাডাম গুলি খাইছে, এইটা আমি জানি না। আপনি যেখানে আসছেন সেইটাও আমি জানি না। কিন্তু ভাই, আমার এই মুখটা বন্ধ করার জন্যে আপনার তো কিছু পয়সা খরচ করতে হবে। কত? এইটা তো ভাই আমি এখন বলতে পারবো না, গবেষণার বিষয়, হিসাব করে বাইর করতে হইব। আমার একটা কথার উপরে ডিপেন্ড করতেছে সাবকাশ চৌধুরী জেল খাটবে কি খাটবে না। এই অমূল্য কথাটার একটা অমূল্য দরদাম হইতে হবে না ভাই। আমি একটা কাজ করি, ক্যালকুলেটর নিয়ে বসি, হিসাব কিতাব করে বলি দরটা কতই। দু একদিনে ব্যবহার করার মতো কিছু কাপড় চোপড় একটা ছোট্ট ব্যাগে গুছিয়ে নাও, আর এটা নাও, খোলো। হ্যাঁ, এটা একটা বোরখা, ঠিক আছে? কিছুক্ষণ পরে একটা মাইক্রোবাস আসবে আমাদের পার্কিংয়ে। এই বোরখাটা পরে তুমি মাইক্রোতে উঠে যাবে, কেউ যেন ট্রেন না পায় যে তুমি নওশীন। ওকে? ভাইয়া, কি হচ্ছে এগুলো? আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না। দেখো নওশীন, সবাইকে এমন একটা ধারণা দিতে হবে যে তুমি আর শাফকাত মালয়েশিয়ায় বেড়াতে গেছো, ঠিক আছে? তারপর আমি যখন তোমাদেরকে ইনফর্ম করব তখন তোমরা ঢাকায় ব্যাক করবে। ঠিক দেন তোমরা আমাদের গাজীপুরের যে ফার্ম হাউস আছে সেখানে থাকবে, রাইট? কিন্তু ভাইয়া, অপরাধ যা করার সেটা তো শাফকাত করছে, ওর বোঝা আমি কেন টানবো?
বোঝা টানবে এই কারণে যে তুমি তার স্ত্রী, উইর ফ্যামিলি। এই ফ্যামিলিতে একজন মেম্বার জেনে হোক না জেনে হোক একটা বিপদে পড়ে গেছে, ঝামেলা জড়িয়ে গেছে। এখন উই হ্যাভ টু সেভ দ্য পার্সন, না, অ্যাট এনি কস্ট। আর তুমি এই মোবাইলটা রাখো, ওকে? আর অন্য সমস্ত মোবাইল ব্যবহার করা বন্ধ করে দাও। এই মোবাইলে মালয়েশিয়ান একটা নাম্বার থেকে ফোন আসতে পারে, রাইট? ফোনটা আসার সঙ্গে সঙ্গে তুমি শাফকাতকে ফোনটা ধরিয়ে দেবে এবং শাফকাতকে বলবে ও যেন এমনভাবে কথা বলে যেন মনে হয় যে তোমরা মালয়েশিয়ায় আছো। ভয় পাইতেছো নাকি? আরে মিয়া, ভয় পাইতেছো কেন? এইখানে আজকে তোমার ডাইকে আনছি গল্প করার জন্য। আমরা দুইজনে মিলে একটু গল্প সব ভয়ের কি আছে? চা খাও, চা খাও, চা খাও। চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। বাবু মিয়া, একটার পর একটা ক্রাইম করে যাচ্ছে, ধরা পড়তেছে। প্রথমে মডেল তমারে খুন করলো, তারপর রাজীব সালেহিনের উপরে খুনের অ্যাটেম্প নিল, আর এখন নুসরাত ম্যাডাম রে গুলি করছে। এইবার তো ধরা পড়ে গেছে চান্দু, জেলের ভাত ইজ ওয়েটিং ফর ইউ। আমি অফিসে গিয়ে সবাইকে অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু তার আগে তোমার সাথে কথা বলে নিজের একটু প্রিপেয়ার করে নিতে চাই। আই মিন কোন লাইনে অ্যাটাক করব এইটা ঠিক করে নিতে চাই। নুসরাত ম্যাডাম কনফেস করছে সে শাফকাত তারে গুলি করছে। শাফকাত যে চিজ সহজে তো এটা স্বীকার করবে। এই কারণে আমি প্রথমে শাফকাতের দুর্বল দিকগুলো বাইর করতে চাই এবং সেই অনুযায়ী সেইভাবে তারে অ্যাটাক করতে চাই। আর এই কাজে তুমি বাবু মিয়া আমার হেল্প করবা। স্যার, এখানে তো আমার হেল্প করার কিছু নেই। উনি তো গুলি করে নাই। শাফকাত স্যার আর নসীন ম্যাডাম গতকাল সন্ধ্যায় মালয়েশিয়া গেছে, আর গুলি হয়েছে রাত 12টায়। তাহলে শাফকাত স্যার গুলি চালাইল কিভাবে? মালয়েশিয়া গেছে? শাফকাত স্যার মালয়েশিয়া গেছে কি যায় নাই? তুমি ভয় পাইতেছো না? তুমি আদনান সাহেবরে ভয় পাইতেছো? এইসব মালয়েশিয়ার গল্প আদনান সাহেব তোমার শিখাই দিছে না? আর সেইটা তুমি আমার এখন বলতেছো? আরে মিয়া, আদনান সাহেবরে ভয় পাওয়ার কি আছে? আমরা পুলিশ আছি কি করতে? তোমার আমি ফুল প্রোটেকশন দেবো বাবু। বাবু, আমি তোমার ফুল প্রোটেকশন দেবো। আমি বলতেছি, তুমি আমার কাছে সত্যি কথাটা স্বীকার করো। তুমি চাও না সত্যিটা বাইরে হয়ে আসুক? মালয়েশিয়া গেছে না যায় নাই? বাবু, এই শাফকাত সাহেবের জন্য তোমার জেলের ভাত খাইতে হয়েছে।
আমি তোমারে অ্যারেস্ট করছিলাম এই শাফকাত সাহেবের জন্য, আর তুমি এই শাফকাত সাহেবকে বাঁচানোর জন্য তুমি মিথ্যা কথা বলতেছো। বাবু তুমি কি চাও না যে একটা সত্য, এই সত্যটা বাইরে হয়ে আসো? বাবু আমার দিকে ভালো করে তাকাও। শাফকাত সাহেব মালয়েশিয়া গেছে কি যায়? এই আপনারা তো আমি দেখছি কোথায় 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 যেন দেখছি আপনারা। আপনি কোথায় দেখছি বলেন তো? আপনার নামটা কি যেন? হ্যাঁ আচ্ছা ভাই, আমি আপনার আমার নাম বলতেছি, আপনার এইভাবে ওয়ার্ড ভাবে কাছে আসার দরকার নেই, ওখানে দাঁড়ান। আচ্ছা আচ্ছা, আমি ওয়ার্ড ভাবে কাছে আসলাম না, দূরে দাঁড়ালাম। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম নওশিন। হ্যাঁ নওশিন, নওশিন নওশিন, হ্যাঁ নওশিনই তো। আচ্ছা নওশিন, আপনারা যেন আমি কোথায় দেখছি 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 দেখছি। আচ্ছা কই দেখছি কোন তো? আমি 6 হর্স গ্রুপ অফ কোম্পানির ডিএমডি। রাইট রাইট, তাই তো। কই এত কমন পড়ে গেন? আপনি 6 হর্স কোম্পানির ডিএমডি নওশিন ম্যাডাম, গ্রেট। আচ্ছা নওশিন ম্যাডাম, আপনারা তো আমি এর আগে দেখছিলাম। আপনি কি ওই ধর্মে কর্মে মনোযোগ হয়েছেন নাকি? মনোযোগী, হিজাব টিজাব পর অবস্থা? হ্যাঁ, আমি ধর্মকর্মে মনোযোগ দিয়েছি। আপনি কি আর কিছু বলবেন? আমি আসলে অনেক লম্বা একটা জার্নি করে আসছি, আমি অনেক টায়ার্ড। হ্যাঁ আপনি তো টায়ার্ড, আপনি তো ভেতরে যাবেন। অনেক লম্বা একটা কি যেন জানেন, আমি আপনারে বলবো, মানে মুখে আসতেছে না, মাথায় আসতেছে, দাঁড়ান আমি কি যেন বলবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো নওশিন ম্যাডাম। হ্যাঁ আপনি ওই খায়রুজ্জামান বাবুরে আমার কাছ থেকে মানে যে 30 লাখ টাকা আপনি পাবেন সেটা নেওয়ার জন্য পাঠাইছিলাম, রাইট? হ্যাঁ আমি পাঠাইছিলাম তো। আমি কিন্তু আপনারে 2 লাখ টাকার একটা চেক দিছি। হ্যাঁ সেটা ক্যাশ হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরো কিন্তু আমি বলছি, আমি কিন্তু বাকি টাকা কিস্তিতে কিস্তিতে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ বলছেন, এখন কি? এখন যেটা হইতেছে, খাবেন জরুরি ব্যাপার। আপনি তো আমার কাছে মনে করেন 28 লাখ টাকা পান, তাই তো? 28 লাখ টাকা পান ভাই, আমার কাছে কিন্তু টাকা থাকে না। এটা ধরেন 535 টাকা আছে, 535 টাকা আপনি ওই যে 2 লাখ টাকা দিছি না, 2 লাখ টাকার সঙ্গে আপনি কিন্তু প্লাস করে দিবেন, ঠিক আছে? এইভাবে আমি কিস্তিতে কিস্তিতে দিয়ে দেবো, আপনি টেনশন করেন না। এ যা, আমার কাছে তো আর 100